সান্ডা এই প্রাণীটি হালাল হিসেবে মধ্যপ্রাচ্যের মানুষেরা খেয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন কিভাবে এদের শিকার করা হয়? গর্তে পানি ঢেলে বা চুপি চুপি পিছন দিক দিয়ে চেপে ধরা ছাড়াও অন্য আরও উপায় আছে যা সান্ডা শিকারীরা ব্যবহার করে। আজকের পর্বে আমরা জানব সান্ডা খাওয়া নিয়ে বিজ্ঞান কি বলে। সান্ডা কি শুধু ধূসর কালার হয়? সান্ডা খাওয়ার উপকারিতা কি? কোন কোন দেশে পাওয়া যায়? কিন্তু তার আগে নতুন বন্ধুদের অনুরোধ রইল মায়াচট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটি দেখতে মোটা আকৃতির, শরীরের গঠন খুবই শক্ত, আর পিঠ জুড়ে যেন বর্ম পড়ে আছে। এর লেজটা যেমন কাঁটাযুক্ত, পেটটা মোটা, মাথাটা একটু চ্যাপ্টা, আর চোখে সবসময় রাগান্বিত ভাব। দেখে মনে হতে পারে সে যেন সারাক্ষণ ক্ষেপে আছে। সান্ডা ধূসর বাদামি রঙের, আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু এর বাহিরেও আরও কালার আছে, অনেকটা কালো রঙের। এদের এতটাও ভয়ানক মনে হয় না যতটা আমাদের দেশের গুইসাপদের দেখলে মনে হয়। সান্ডা সাধারণত সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এমনকি মিশরের কিছু মরুভূমি এলাকায় পাওয়া যায়। এটি বালির নিচে গর্ত করে থাকে। দিনের বেলায় সূর্যের আলো যখন মরুভূমি পুড়ে যাচ্ছে, তখনও এই সান্ডা ঠান্ডা মেজাজে গর্তে বসে থাকে। তবে সমস্যা একটাই, এই প্রাণীটা একবার গর্তে ঢুকে পড়লে তখন তাকে বের করা সহজ নয়। তার শরীর এতটাই শক্ত আর ধাক্কা সহ্য করতে পারে। অনেকে বলে যে সান্ডার লেজের আঘাত একবার পায়ে লাগলে পা অবশ হয়ে যায়। এবার আসি মূল গল্পে। এই সান্ডা কি শুধু দেখা আর ভয় পাওয়ার জন্যই? না ভাই, সৌদি আরবের অনেক মানুষ এই সান্ডাকে শিকার করে এবং রান্না করে খায়। অনেকটা মুরগি বা খাসির মতোই একে গ্রিল করে খায়, আগুনে ঝলসে খায়, এমনকি মশলা দিয়েও ঝোল পরিবেশন করে খায়। অনেক বেদুইন বিশ্বাস করেন সান্ডার মাংস খেলে শরীরে শক্তি বাড়ে। পুরুষদের মধ্যে এক ধরনের ধারণা আছে এটা খেলে নাকি শারীরিক শক্তি বেড়ে যায়। কেউ কেউ তো বলে এটা খাওয়ার পর এমন জোর আসে যে ওই আর কি, আপনি যেটা বুঝছেন। তবে এখানে একটা ধর্মীয় প্রশ্ন উঠে আসে, এই প্রাণী হালাল কি না। ইসলামের ইতিহাস অনুযায়ী একবার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সান্ডা রান্না করে পরিবেশ করা হয়েছিল। তিনি নিজে না খেলেও যারা খাচ্ছিলেন তাদের খেতে মানা করেননি। তাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেকেই এটা হালাল মনে করেন, যদিও সবাই খায় না। অনেকে আবার বলে সান্ডার তেলে নাকি বিশেষ কাজে লাগে। শরীরের ব্যথা, হাঁটু ব্যথা কিংবা হাড়ের জটিলতায় এই তেল ব্যবহার করা হয়। কেউ কেউ এই প্রাণীর শুকনো হাড় গুঁড়ো করে ঔষধ হিসেবে খেয়ে থাকে। এবার একটু বিজ্ঞানের দিকে তাকানো যাক। সান্ডা আসলে একটি বিশেষ ধরনের মরুভূমির সরীসৃপ, যাকে ইংরেজিতে বলা হয় ইউরোমাস্টিক লিজার্ড। এটি মূলত নিরামিষ ভোজী, গাছের পাতা, ছোট ঘাস ও শিকড় খেয়ে বেঁচে থাকে। তাই একে মারাত্মক বা রক্তপিপাসু প্রাণী ভাবার কিছু নেই। মানে অনেকটা গরু ছাগলের মতো সামাজিক। সৌদি আরবে এই প্রাণীর চাহিদা এত বেশি যে অনেক জায়গায় একে খামারে চাষ করা হয়। কেউ কেউ এর ব্যবসাও করে। দামও কম নয়। একটা বড় সাইজের সান্ডা বিক্রি হয় গড়ে 200 থেকে 300 রিয়াল পর্যন্ত। তবে এই প্রাণী নিয়ে বিতর্ক আছে। পরিবেশবিদরা মনে করেন অতিরিক্ত শিকার করার ফলে সান্ডার সংখ্যা অনেক এলাকায় কমে যাচ্ছে। তাই অনেক দেশেই এখন সান্ডা শিকারে নিরুৎসাহিত করা হচ্ছে। সৌদি আরবের মানুষেরা বন্দুক দিয়েও সান্ডা শিকার করে থাকে। তারা দলবদ্ধভাবে গিয়ে রাতে কিংবা দিনে এই প্রাণীটি শিকার করে থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই প্রাণীটা কি শুধু মরুভূমির অদ্ভুত একটি জিনিস, নাকি লোকসংস্কৃতি আর ধর্মীয় বিশ্বাসের এক গুরুত্বপূর্ণ অংশ? সান্ডা আমাদের শিখিয়ে দেয় প্রকৃতিতে এমন অনেক কিছুই আছে যেগুলো আমরা প্রথমে দেখে বুঝতে পারি না। দেখতে ভয়ঙ্কর হলেও সেই প্রাণী হয়তো হাজার বছর ধরে মানুষের জীবনের অংশ। সৌদি আরবের মরুভূমিতে ঘুরে বেড়ানো এই চুপচাপ সান্ডা আজও বেঁচে আছে হাজার বছরের গল্প নিয়ে। কেউ তাকে খাবার হিসেবে ভাবে, কেউ ঔষধ, আবার কেউ রহস্যের একটি অংশ। শেষ কথা একটাই, আপনি যদি মরুভূমিতে ঘুরতে যান আর হঠাৎ শুনেন ভাই সান্ডা খাবেন, তখন হয়তো আপনি থেমে যাবেন।
আপনি শুধু একটা প্রাণী খেতে যাচ্ছেন না, আপনি খেতে যাচ্ছেন এক টুকরো ইতিহাস। এমন আরও রহস্যময় ভিডিও পেতে মায়াচর চ্যানেলটিতে ঘুরে আসুন।